الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া। কিছুদিন আগে কেউই আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আসি, কিছুদিন পর কেউ দুনিয়াতে থাকবো না। আসছি আল্লাহ পাকের ইচ্ছায়, যাব আল্লাহ পাকের ইচ্ছায়। আসা এবং যাওয়ার মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান ছোট্ট একটি হায়াতের জিন্দেগি দান করেছেন, আমাদের স্থায়ী জিন্দেগি সাজানোর জন্য, তৈরি করার জন্য। কেউ বা স্থায়ী জিন্দেগি সুন্দর করার আগেই দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ বা স্থায়ী জিন্দেগি সুখময় করে দুনিয়ার থেকে বিদায় নেয়। এর মধ্যে আমার দুই ভাই চরমনারী বার্ষিক মাহফিল থেকে আসছেন সদরঘাটে। তারা তওবা পড়েছেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে রোনাজারি করেছেন। আশা ছিল বাড়িতে যাবেন, ছেলে মেয়ের কাছে যাবেন, কিন্তু সদরঘাট থেকে আর তেনারা বাড়ি পৌঁছতে পারেন নাই। এর আগেই আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ডাক দিয়েছেন। আমরা মরহুমদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা আজকে মাহফিলে আসছি, অনেকেরই আশা বাড়িতে যাব, কিন্তু সেই আশা আমাদের নাও হইতে পারে।
মানুষের জিন্দেগিটা এত ছোট্ট একটা জিন্দেগি যে একটা মাটির তৈরি করা হাড়ি পাতিল দিয়া মানুষ ইচ্ছা করলে 6 মাস 1 বছর কাছে খাটাইতে পারে, কিন্তু মানুষের জিন্দেগি মাটির তৈরি হাড়ি পাতিলের চাইতেও একেবারে ছোট্ট। যে কখন কোথায় কিভাবে মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে সে নিজেও জানে না। অমা তাদরি নাফসুম মাজা অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মারা যাবে এই ইলম দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, একমাত্র আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে বেশি প্রশ্ন করতেন যে কিয়ামত কবে হবে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে কখন বৃষ্টি হবে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, যে গর্ভবতী মেয়ে ছেলে হবে না মেয়ে হবে, বা কেউ বিবাহ করলে দুনিয়ার কেউ বলতে পারবে না তাদের ঘরে মেয়ে হবে না ছেলে হবে। অমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, কিছুক্ষণ পর আগামীকাল সে কি করবে কেউ জানে না, কি খাবে, কোথায় যাবে, কি অবস্থায় থাকবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মারা যাবে কেউ জানে না। এই খবর কার কাছে আছে? ইন্নাল্লাহা আলিম খবীর। এই জ্ঞান এই খবর আল্লাহর কাছে আছে, আর দুনিয়ার কোনো মাখলুক কোনো নবী রাসূলের কাছে এই খাজানার চাবি আল্লাহ দান করেন নাই। আমরা মাহফিলে আসছি দোস্ত, আসলে মূলত আল্লাহ বলা মানুষকে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার জন্য এই মাহফিল, দিনে কিছু বুঝের জন্য মাহফিল, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই মাহফিল। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষই আছে যে মসজিদ আছে অনেক বড়, কিন্তু যেই পরিমাণ মুসলমান সমাজে বসবাস করে সিংহভাগের 1 ভাগ সামান্য কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে, আর বাকি অধিকাংশ মানুষই নামাজ পড়ার মূল কারণ হলো জন্মসূত্রে সে মুসলমান, কিন্তু যে তাকে সৃষ্টি করেছেন তার পরিচয় তার জানা না থাকার কারণে আল্লাহর হুকুম তিনি পালন করতে পারেন না। এই যে আল্লাহ পাকের পরিচয় ঘটানোর জন্য দুনিয়ার মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার আল্লাহ পাকের খাঁটি ওলিরা, হক্কানি পীর মাশায়েখগণ আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য সর্ব অবস্থায় তারা চেষ্টা করে, কুল্লু ওয়াকুতুন, সকল অবস্থায় সকল সময়ে তারা চেষ্টা করে। তা আমরাও আজকে এখানে আসছি, এটা আজকে অল্প সময়ের জন্য ভ্রাম্যমাণ একটি হাসপাতাল বলা যায়। রুহের অনেক রোগ নিয়ে আজকে আমরা এই হাসপাতালের মধ্যে ঢুকেছি। কোন কথার কারণে কার রোগ ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন, কারণ মানুষকে হেদায়েত তো কোনো বক্তা দিতে পারবেন না, কোনো পীর দিতে পারবেন না, কোনো ওলিও দিতে পারবেন না, কারণ নবী রাসূলদের হাতে হেদায়েত ছিল না। কারণ কোন জমিতে কি রকম ফসল হবে, কি পরিমাণ বৃষ্টি আসমান থেকে দিতে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওই জমিনে ওই পরিমাণ বৃষ্টি হয়। তো অনেক জায়গায় দেখা যায় বৃষ্টি সমানভাবেই হয়, কিন্তু যেই জমিনটা পাথর মার্কা জমিন, সেই জমিনে কিন্তু আসলে মূলত ওই জমিন নরমও হবে না, সেখান থেকে ফসলও হবে না। আর যেই জমিন নরম হয় সেখান থেকে ফসলের আশা করা যায়। ঠিক এই জায়গার ভিতরে একটি জান্নাতের বাগান, বেহেশতের বাগান। অনেক আল্লাহ ভোলা মানুষ এখানে এসেছেন আল্লাহর পরিচয় নেওয়ার জন্য, কারণ হাসপাতালে তো মানুষ অসুস্থ হইলে ভর্তি হয়, আর মাহফিলগুলো মূলত অসুস্থ মানুষের কলবগুলো ভালো করার জন্যই মূলত মাহফিল। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাই, তেনার হেদায়েতের কারণ ছিল শুধু এক আল্লাহওয়ালা ফকিরের কিছু আলোচনা, আল্লাহওয়ালা এক ব্যক্তির কিছু আলোচনায় অল্প সময়ের জন্য আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করেছেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইকে এত বুঝ দান করেছিলেন যে কোনো আল্লাহ ভোলা মানুষকে দেখলেই তিনি কান্নাকাটি করতেন আফসোসে, যে আল্লাহ তুমি আমাকে কবুল করছো সেজদার জন্য, কিন্তু তোমার বান্দা আজকে সেজদার থেকে জুদা। তুমি আমাকে কবুল করেছো তোমার জিকিরের জন্য, কিন্তু তোমার বান্দা তোমার জিকির থেকে জুদা। তুমি আমাকে কবুল করছে তেলাওয়াতের জন্য, কিন্তু তোমার বান্দা আজকে তেলাওয়াতের জন্য জুদা। যেরকম কোনো বাবার যদি সন্তান হারায় যায়,
এই সন্তানকে পাওয়ার জন্য বাবা মা মাইকিং করে, লিফলেট করে, মানে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করে, রেডিওতে বিভিন্ন জায়গায় অ্যাড দেয় তার সন্তানকে পাওয়ার জন্য। এই সন্তানকে কোনো আল্লাহ পাকের বান্দা বা কোনো তার বন্ধু গভীর রাত্রেও যদি তার বাড়ির সামনে এসে হাজির করে, এটাই কি তোমার বাড়ি? বলে হ্যাঁ। বলে এখন তোমার মাকে ডাক দাও। এই হারানোর সন্তান দরজার সামনে আইসা রাত্র 2টা-3টার সময় যদি মাকে মা বলিয়া ডাক দেয়, হারানোর সন্তানের ব্যথায় ব্যথিত সেই মা যখন তার কর্ণকুহরের মধ্যে সে শব্দ পৌঁছে, তখন তার জন্য ঘুম হারাম হয়ে যায়। দরজার খিল খুলে দেয়, দরজা খুলে দেখে তার সেই হারানোর সন্তান দরজার সামনে দাঁড়ানো। সন্তানকে কোলে উঠায়, সন্তানকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে আসলা? বলে আমার বাবার বন্ধু আমাকে পথ দেখাই দিছে। তখন তার সঙ্গে আরো বন্ধুত্ব বাড়ে। তো ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তাই করলেন, যে তার জীবনের মধ্যে লেখা থাকে এরকম তাজকিরাতুল আউলিয়ার মধ্যে বহু মনীষীদের নাম, বহু আল্লাহদের নাম আছে, এর মধ্যে তেনার নাম একজন। তিনি আল্লাহ বলা মানুষের জন্য এত রোদন করতেন, যে এত পাগলপাড়া থাকতেন যে কিভাবে আল্লাহ বলা মানুষকে আল্লাহর সঙ্গে উঠাই দেওয়া যায়। কারণ বন্ধুর কাজ হলো বন্ধুর বিপদে সহযোগিতা করা, বন্ধুর কাজ হলো বন্ধুর কোনো সমস্যায় সামনে দাঁড়িয়ে থাকা, তার সাহায্য করা। তা আল্লাহ তাআলা তো মুমিনের বন্ধু, আর আল্লাহর চাইতে উত্তম বন্ধু মুমিনরা কোথাও পাবে না। তো ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এক মদখোর, তিনি মদ খায়া টাল হইয়া রাস্তায় পড়ে আছে। আমাদের সমাজে অনেকেই মদ খায়, গাঁজা খায়, এগুলো তারা না বোঝার কারণে খায়। কারণ তিনি তো শ্রেষ্ঠ মাখলুক, অনেক সময় কামার স্বর্ণ সম্পর্কে বোঝে না, আর কদর বোঝে না। তা সে যে একজন শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ জাতি মুসলিম, শ্রেষ্ঠ নবীর উম্মত, তার কাছে শ্রেষ্ঠ খেতাব দান করা হয়েছে, এই কদর তার কাছে না থাকার কারণে তার মূল্যবান জবানের মধ্যে দিয়া মদ গাঁজা খায়, হিরোইন খায়, এই জবান দিয়া খারাপ খারাপ কথা বলে। এটা তার ধারণা, তার সম্পর্কে পরিচয় না থাকার কারণে। তো ইব্রাহিম আদম রহমতে দেখলেন তিনি উলঙ্গ অবস্থায় পড়ে আছেন। তেনাকে হুশ করার জন্য ঠান্ডা পানি ব্যবহার করলেন, তাকে সুস্থ হইল। তার মুখের ময়লাগুলা তার হাত দ্বারা পরিষ্কার করতেছেন, নাজাসাতগুলা সাফ করতেছেন, পরিষ্কার করতেছেন। কিছুক্ষণ পর তার হুশ আসলো, চক্ষু খুলিয়া দেখে জমানার সর্বশ্রেষ্ঠ ওলি ইব্রাহিম আদম রহমাতুল্লাহ তাকে নিয়ে চিকিৎসা করতেছে, মেহনত করতেছে। কারণ দেখবেন, যেই বাবা মা 3-4টা সন্তান থাকে ঘরের মধ্যে, যেই ছেলের ডায়রিয়া হয়, অসুস্থ থাকে, সেই ছেলের জন্য মা কিন্তু ঘুমান না। যেই ছেলে সুস্থ তাকে নিয়ে মা অত চিন্তা করে না, টেনশন করে না। আজকে উম্মাদের মধ্যে কত মানুষ যে নামাজ পড়ে না, কত মানুষ যে দিন থেকে জুদা। যদি আমরা আল্লাহর বন্ধু হয়ে থাকি, কতটুকু ফিকির করছি আল্লাহ বলা মানুষকে আল্লাহর রাতে উঠানোর জন্য, কয়দিনকার পায়ে ধরেছি। আমার মনে আছে, আমার স্পষ্ট, আমাদের ঘরের মধ্যে হারমোনিয়াম, তবলা, জুরিন্দা, হানাই, বিভিন্ন বাঁশি, বিভিন্ন যন্ত্রপাতি ছিল, আমার স্পষ্ট মনে আছে। তা আমার আব্বা যখন প্রথম চরমনাইতে যায়, তিনি টাস খেলতেন, জুয়া খেলতেন, খারাপ কাজ করতেন, যাত্রা গান করতেন। তো উনি তখন অসুস্থ ছিল, শারীরিক না, অর্থাৎ কলবের অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য আমার মামা তেনাকে দাওয়াত দিলেন যে দুলাভাই চলেন, আপনার চিকিৎসা করে নিয়ে আসি। বলে চিকিৎসা করবো কি, আমি তো সুস্থ মানুষ। বলে আপনার তো কলবে সমস্যা আছে, সেটা তো আপনি জানেন না, ওই হাসপাতাল ভর্তি হলে টেস্ট করলেই তখন ধরা খাইবে। কারণ আমাদের রোগ আছে, কি আছে, গ্যাস্ট্রিক, আলসার, আমার বিভিন্ন ক্যালসিয়ামের সমস্যা, রক্তের গ্রুপের সমস্যা, লাঞ্চের সমস্যা, কিডনিতে সমস্যা, এগুলো ধরা খাবে। ব্লাড টেস্ট করলে, প্রস্রাব পায়খানা টেস্ট করলে বিভিন্ন রোগ ধরা খায়। ঠিক রুহানি চিকিৎসকের সামনে যখন কোনো মানুষ হাসপাতাল ভর্তি হয়, তার চোখের সামনে গেলেই তিনি বলে দিতে পারেন যে এই রোগীর এই সমস্যা আছে। আল্লাহ তাআলা তার বয়ানের মাধ্যমে এমন কিছু কথা বাহির করেন, যে এই কথার মাধ্যমে রোগীকে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থ করে দেন, অর্থাৎ কলবের রোগ ভালো করে দেন। কারণ আমাদের দিলের মধ্যে অনেক নেফাকি আছে, অহংকার নেফাকি আছে, তাকাব্বুরি আছে, রিয়া আছে, ওজব আছে, আনামিয়ত আছে, দুনিয়ার মহব্বত আছে, কেবের আছে, হাসাদ আছে, বিভিন্ন সমস্যা আছে যেটা আমাদের ধারণা নাই।
এগুলো হক্কানি রুহানি চিকিৎসক ছাড়া এগুলোকে চিকিৎসা করতে পারে না। তো আমি যখন ঘুমিয়ে থাকতাম শীতের সময় আমার আব্বা আমাকে ডাকতেন, যখন আমি উঠতাম না তখন লেপের নিচ দিয়ে আমার পা ধরতেন আমার আব্বা নিজে আমাকে, যে আমি তোদের পায়ে ধরলাম, তোরা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য মসজিদে চল, এটা তোদের কল্যাণ হবে, ভালো হবে। কারণ দুনিয়ার জিন্দেগি আজকে আছে কালকে শেষ। কারণ যেই লোকটা নামাজ পড়তেন না কিছুদিন আগে, সে দিব্যি বলছে আমি সুস্থ মানুষ, নামাজ কি জিনিস বুঝতেন না, ডেলি 3-4 প্যাকেট বিড়ি লাগতো, একটার পর একটা ধরাইতেন, জোয়ার করে বসে থাকতেন, তাস খেলতেন, ফ্ল্যাশ খেলতেন, এই নিয়ে তিনি সবসময় ফিকির করতেন। বহু টাকা ছিল, সমস্ত টাকা ভেঙে ফেলাইছেন, জমি জমা বহুত ছিল, অনেক জমি জমা শেষ করছেন কাজ করতে গিয়ে। কিন্তু সেই লোকটাই রুহানি চিকিৎসার কাছে চিকিৎসা নেওয়ার পরে এখন ছেলের পায়ে ধরতেছে, আব্বা নামাজ পড়তে চলো, আল্লাহকে সিজদা করার জন্য চলো, জিকিরে বসো। কিন্তু আমি তো অসুস্থ, আমি তো বুঝি না এগুলা, আমি পা নাড়া দিতাম, ছিটা মারতাম, আঘাত করতাম। আপনার নামাজ আপনি পড়েন, আমাকে বিরক্ত করেন কেন, আমার ঘুম নষ্ট করেন কেন? আমি তো অসুস্থ, আমি তো বুঝি না। আজকে সমাজে দেখবেন কিছু সংখ্যক মানুষকে আপনি নামাজে ডাকবেন, কোরআনের জন্য ডাকবেন, জিকিরের জন্য ডাকবেন, তালিমের জন্য ডাকবেন, হক্কানি উলামাদের মজলিসে ডাকবেন, তোমারটা তুমিই করো, আমার সময় এখনো হয় নাই, এরকম বলে কি বলে না দোস্ত? কারণ তার রুহের চিকিৎসা সম্পর্কে, তার কলব সম্পর্কে তার ধারণা নাই। এজন্য তিনি বিভিন্ন সময় এরকম মুক্তি করেন, আলোচনা করেন। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাকে আবার দ্বীনের জন্য কবুল করলেন, যে কোনো হক্কানি আলেমের সোহবতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে কবুল করলেন। আমার আব্বার কথা আমার স্পষ্ট মনে আছে, তিনি যখন হক্কানি আলেমদের চিকিৎসার জন্য রুহানি হাসপাতালে চরমনায় 3 দিনের ভ্রাম্যমান সেই হাসপাতালে ভর্তি হন, তার পেটের মধ্যে পাথর ছিল, ব্যথা হয়েছিল। তা প্রথম বয়ানে তার চিকিৎসা হয় নাই, দ্বিতীয় বয়ানে এখন খুব কান্নাকাটি করতেছে। যাকে মারলেও কান্নাকাটি করতেন না, তেনাকে কোরআন হাদিসের হাতুড়ি দ্বারা এমন ভাবে আঘাত করতেছিলেন, আঘাতে আঘাতে দিলটা নরম হইয়া চোখ দিয়া আষাঢ় মাসের বৃষ্টির মতো পানির দ্বারা তার দাড়ি এবং বুক ভিজে যাচ্ছে। বলতেছে, আল্লাহ আমি তো বহু নামাজ পড়ি নাই, আমি তোমাকে চিনি নাই, আজকে এই হাসপাতালে ভর্তি হওয়ার পর তোমাকে চিনেছি, আমি তোমাকে এখন বুঝেছি তুমি কেমন, তোমার পরিচয় সম্পর্কে কিছুটা হলে জানছি। আমি জীবনে আর নামাজ কামাই দেব না, জীবনে আর ফ্ল্যাশ খেলবো না, জীবনে আর যাত্রা গানে যাবো না, জীবনে আর বিড়ি সিগারেট খাবো না, তুমি আমাকে মাফ করে দাও, আমার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ তাআলা ওই মোনাজাতে, ওই দোয়ায়, কোথায় গেল পাথর, কোথায় গেল পেটে ব্যথা? আব্বা বলতেছে অদ্যবধি আর আমার পেটে ব্যথা হয়নি, অপারেশন করা লাগে নাই। অপারেশন, 2টা অপারেশন একত্র হয়ে গেছে, কলবের অপারেশন হয়েছে আর শারীরিক অপারেশন আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে করে দিয়েছেন। তো ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি এরকম দিলালা মানুষ ছিলেন, যা আল্লাহ ভোলা মানুষ দেখলেই তিনি কান্নাকাটি করতেন, যে আল্লাহ কোন সন্তানকে কিডন্যাপ করে চুরি করে নিয়ে যায় টাকা কামাই করার জন্য, তো ওই সন্তানের জন্য যেরকম বেকুল থাকে বাবা মা, ঠিক তদ্রুপ আল্লাহ পাকের কোন বান্দাকে শয়তান ভুলাইয়া মসজিদ থেকে জুদা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি পাগল থাকে, কখন আমার বান্দা আমাকে ডাক দেবে আর আমার বান্দাকে আমি কুদরতি কোলের মধ্যে টেনে নিয়ে আসবো, কখন ডাক দেবে অপেক্ষায় থাকে। এই জন্য ফেকের বর্তমানে খুব কম আমাদের মধ্যে। আল্লাহ ভোলা মানুষের সামনে আমাদের মেহনত একেবারে কম, আমাদের সমালোচনা খুব বেশি হচ্ছে। কারণ আমরা কিছু নামাজ রোজা করলেই, আমরা কিছু জিকির আজকার করলেই, কি আলেম বলি, কি মুফতি বলি, কি মুহাদ্দিস বলি, কি পীর বলি, কি মাদ্রাসার মাদ্রাস বলি, হাফেজ বলি, কারি বলি, চরমনাই বলেন, তাবলিগ বলেন, বিভিন্ন লোকজন দেখবেন কিছু ইবাদত থেকে শুরু করার পরেই দেখবেন মানুষের শুধু দোষ তালাশ করতে থাকে। অমুকের ছেলে নামাজ পড়ে না, অমুকে এইটা করে, অমুকে এইটা করে, আমি অনেক ইবাদত করতেছি, এই করতেছি, সেই করতেছি। তুমি কি ইবাদত করতেছো? এখন পর্যন্ত মানুষের দরদ তোমার আমার দিলের মধ্যে পয়দা হয়নি। তো ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে মেহনত করতেছেন, বলতেছেন হুজুর আপনি আমাকে নিয়ে মেহনত করতেছেন? বলা হ্যাঁ, আমি তোমাকে নিয়ে মেহনত করছি, তুমি অসুস্থ, তুমি জানো না তুমি যে অসুস্থ।
তখন বলতেছে হুজুর আপনি আমাকে নিয়ে মেহনত করেন কেন? এখন তিনি বলতেছেন দোস্ত তোমাকেও যে বানাইছে আমাকেও সে বানাইছে, তোমারও যিনি মালিক আমারও তিনি মালিক, তোমারে যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায়, তোমারেও যিনি শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন আমারও তিনি শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন, তোমারে যিনি শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘরে তৈরি করলেন পয়দা করলেন আমাকেও সেই শ্রেষ্ঠ জাতির ঘরে তৈরি করলেন পয়দা করলেন, তুমিও যেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমিও সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। ভাগ্যের গুণে আমি সেজদা করতেছি, ভাগ্যের গুণে আমি জিকির করতেছি, আমার মালিকের সঙ্গে আমার পরিচয় মিলছে। দোস্ত তোমাকে আমার এবং তোমার এবং আল্লাহর দুশমন চির দুশমন ইবলিস আল্লাহর থেকে জুদা করে তোমার মুখে থাকার কথা ছিল জিকিরের ঘেরান, তোমার মুখে থাকার ছিল কোরআনের ঘেরান, তোমার কপালের মধ্যে থাকা ছিল সেজদার নূর, কিন্তু তোমাকে আমাদের চির দুশমন আল্লাহর থেকে জুদা করে তোমার মুখের মধ্যে নাপাকি ঢুকাইছে আমাদের দুশমন ইবলিস শয়তান। তুমি অসুস্থ তুমি জানো না, তোমাকে আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার জন্য আমি আজকে তোমার সাথে কিছু মেহনত করলাম দোস্ত। তখন তিনি বলতেছেন হুজুর আপনার মোবারক পূর্ণ নুরানি হাত যেহেতু আমার মুখের মধ্যে পড়লো, আপনি এত দামি মানুষ, আপনি এত মর্তবালা মানুষ, আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক, আপনার ঘৃণা ছেড়ে দিয়া মদের গন্ধ ছেড়ে দিয়া সমস্ত কিছু ভোগ করিয়া আমার চিকিৎসা করলেন আমার ভালোর জন্য। খোদার কসম করে বলি জীবনে কোনোদিন এই মুখের মধ্যে আমি আর মদ গ্রহণ করব না। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন হুজুর আমি আর জীবনে খারাপ কাজ করব না, আমি বুঝতে পেরেছি আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত মেহেরবান, এটা আমার বিবেকে এখন নাড়া দিছে। আমি আর আল্লাহ পাকের নাফরমানি কখনো করব না। আপনি আমাকে কালেমা পড়াইয়া তওবা পড়াইয়া আপনার সঙ্গী বানাইয়া নেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আল্লাহর দরবারে বললেন মাবুদ গো, অল্প কিছু সময়ের ব্যবধানে তোমার বান্দা ছিল শয়তানের বন্ধু, তোমার দুশমন, তোমার নাফরমান ছিল, এখন হয়ে গেল তোমার বন্ধু। কারণ কি? অল্প সময়ের ব্যবধানে তোমার বান্দা তোমার ওলি, এটা হওয়ার কারণ কি আমাকে একটু তুমি বলো। এলহাম আসলো, ইব্রাহিম তুমি আমার মহব্বতে পড়িয়া আমার বান্দার মুখের ময়লা পরিষ্কার করিয়া ঠান্ডা পানি খাওয়াই দিয়ে তুমি সুস্থ করলা শারীরিকভাবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মহব্বতে পড়িয়া আমার বান্দার কলবের ময়লা আমার কুদরতি হাত দিয়া পরিষ্কার করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওলি বানাই দিয়া তোমার সঙ্গী বানাইয়া দিলাম। এজন্য দোস্ত আজকের মাহফিলটা মূলত আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ রাস্তায় উঠিয়ে দেবেন। দোস্ত সময় কতটুকু, দুনিয়ার জিন্দেগি কি একেবারে ছোট্ট একটা জিন্দেগি, যেই জিন্দেগি শুরু শেষ, আর আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি শুরু আর শেষ নাই। এই জিন্দেগির পিছনে পড়িয়া মানুষ কত গুনার কাজ করতেছে, কত নাফরমানি করতেছে আল্লাহকে না চেনার কারণে। আল্লাহর দরবারে জ্ঞানী হওয়ার জন্য মানুষ তৈরি না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমরা দুনিয়াতে বৈজ্ঞানিকদেরকে জ্ঞানী বলি, দার্শনিকদেরকে জ্ঞানী বলি, ইঞ্জিনিয়ারদেরকে জ্ঞানী বলি, বিভিন্ন কিছু যারা আবিষ্কার করে তাদেরকে আমরা জ্ঞানী বলি, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার দরবারে কে জ্ঞানী, আমার দরবারে কে বুদ্ধিমান, আমার দরবারে কে দামি, আমার দরবারে জ্ঞানী। ওই তিন প্রকার গুণ যাদের মধ্যে আছে, এক নম্বর গুণ আল্লাযীনা, যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে।
কিয়ামা দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায়। এই তিন অবস্থায় যারা আমি মাওলাকে ডাকে তারা হলো আমি মাওলার দরবারে জ্ঞানী। আচ্ছা, আপনি আমি দেখি এখানে যারা বিভিন্ন পীরের মুরিদরা আছেন, বিভিন্ন দলের লোকজন আছেন, ইমাম আছেন, আলেম ওলামা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আপনারা কি কেউ আমরা কি বলতে পারবো যে এই তিন অবস্থায় সব সময় আল্লাহর স্মরণ আমাদের মধ্যে আছে? এরকম কেউ কি আমরা বলতে পারবো? অবশ্যই না। অনেকেই আমরা বলতে পারবো না। সব সময় আল্লাহর ধ্যান খেয়াল আমাদের মধ্যে থাকে না। আল্লাহ পাক বলতেছেন যে সর্ব অবস্থায় তিনি অবস্থা যারা আল্লাহর জিকির করবে, এই সমস্ত মানুষগুলা আমি আল্লাহর দরবারে জ্ঞানী। সুবহানাল্লাহ। এখন হয়তো বলতে পারেন হুজুর, মানুষ যখন ঘুমাই যায় তখন কিভাবে জিকির করে? কি জিকির করতে পারে ঘুমের সময়? পারে না, কারণ ঘুমের সময় তো মানুষ অচেতন থাকে, জিকির করতে পারে না। বলেন যেই ব্যক্তি ঘুম যাওয়ার সময় জিকির করতে করতে ঘুমিয়ে যায়, ফেরেশতারা আমলটা বন্ধ করে রাখে, লেখাটা বন্ধ করে রাখে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা কি করতেছো? বলে আল্লাহ তোমার বান্দা যতক্ষণ জিকির করতেছিল তার আমল নামার মধ্যে নেকি লিখতেছিলাম, এখন তোমার বান্দা জিকির বন্ধ করতেছে, এখন জিকির করে না। বলে আমার বান্দা কি করতেছিল? জিকির করতেছিল, এখন কি করে? ঘুমায়। বলে তোমাদের ধারণা কি ঘুম না দিলে কি জিকির করতো? বলে হ্যাঁ আল্লাহ, আমাদের ধারণা ঘুম না দিলে জিকির করতো। বলে আমার বান্দা যেহেতু ঘুম না দিলে জিকির করতো, যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় জিকিরের সব লিখতেই থাকে, সর্বাবস্থায় জিকির। আর হাদিস শরীফে আছে যে এই ব্যক্তি জিকির করতে করতে ঘুমিয়ে যায়, ঘুম ভাঙার পর সে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা তিন অবস্থায় আমার মাওলাকে ডাকে, দাঁড়ানো অবস্থায় ডাকে, বসা অবস্থায় ডাকে, শোয়া অবস্থায় ডাকে, এই তিন অবস্থায় যারা ডাকে আল্লাহ বলেন তারা আমি মাওলার দরবারে জ্ঞানী। জ্ঞানী হওয়ার জন্য প্রথম শর্ত সর্ব অবস্থায় জিকির করা লাগবে। আমাদের সমাজে বহুত মানুষ আছে নামধারী, তারা জিকির আজকাল সহ্যই করতে পারে না। এই সন্তান যদি মাকে মা বলিয়া ডাক দেয়, মার পরানটা ঠান্ডা হয় না? বাবাকে যদি বাবা বলিয়া ডাক দেয়, বাবার পরান ঠান্ডা হয় না? বন্ধুকে বন্ধুকে ডাক দিলে বন্ধুর পরান ঠান্ডা হয় না? আচ্ছা, আল্লাহর বান্দারা আল্লাহকে আল্লাহকে ডাক দিলে মানুষের সমস্যা কি? কারণ সমাজের মধ্যে আল্লাহ বলা মানুষের সংখ্যা দিন দিন বাড়তে আছে। কারণ আমাদের দেশের মধ্যে মাদ্রাসার চাইতে স্কুলে ছাত্র বেশি, কোরআন থেকে জুদা, হাদিস থেকে জুদা, নামাজ থেকে জুদা, রোজা থেকে জুদা, জিকির থেকে জুদা, পাকসাপ থেকে জুদা। একটা মাসালা জানে না, সূরা কিরাত বলতে পারে না। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত কোরআনের হরফ শিক্ষা দেওয়া হয় না। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কোরআনের হরফ শিক্ষা দেওয়া হয় না। একেবারে 10 মেট্রিক থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত কিছু শিক্ষা দেওয়া হয় না। কিছুদিন আগে আমাকে এক ভদ্রলোক বললেন যে জানাজায়, বাবার জানাজায় ছেলে অনেক বিশাল বড় শিক্ষিত, জানাজার শেষে তিনি কান্নাকাটি করতেছেন। হুজুর বলতেছেন, যিনি ইমাম সাহেব বলতেছেন সবার বাবা মাই মারা যাবে, আপনি কান্নাকাটি করেন না। তখন বলতেছেন কান্নাকাটি তো এই জন্য আমি করি না যে বাবা তো সবাই মারা যাবে, আমি এই জন্য কান্নাকাটি, আমি বাংলাদেশের বড় একজন শিক্ষিত লোক, কিন্তু আমার বাবার জানাজা আজকে দাঁড়াইছে, কিন্তু জানাজার দোয়াটা আমি পড়তে পারিনি। এত বড় শিক্ষিত হওয়ার পরে আমার বাবার সামনে শেষ সময় যে একটু দোয়া করে আমার বাবাকে বিদায় দেব, আমি এতটুকু এলেম আমার মধ্যে নেই। আমি সেই আফসোস এখন কান্নাকাটি করতেছি। আজকে আমাদের সমাজের মধ্যে শতকরা 90 জন মুসলমান কোরআন শরীফ পড়তেই জানে না, কিন্তু কোরআন শরীফ আসমান থেকে আসছে। এই কোরআন শরীফের কারণে কিন্তু দুনিয়ার মূল্য, উম্মতের মূল্য, নবীর মূল্য, রাতের মূল্য, সবকিছুর মূল্য কিন্তু কোরআন শরীফের কারণে। কিন্তু আজকে আমরা মুসলমান শতকরা 90 জন বললে ভুল হবে না, আরো বেশি মুসলমান। কারণ আমাদের এই দিনী রাস্তার চাইতে বদদিনী রাস্তার লোকজন বেশি। ধরেন চরমনাই আছে, তাবলিগ আছে, সারসিনে আছে, উজানি আছে, ফুরপুর আছে, জনপুরি আছে, বিভিন্ন হক্কানি পীরের দরবার আছে। এর চাইতে অনেক বেহক পীরের তো বাংলাদেশে আছে, যেখানে সূরা কিরাত
হালাল হারাম, অনেকে বিড়ি সিগারেট খায়, অনেকে নামাজ পড়ে না, বেপরদায় ঢোল বাদ্য বাজায়। এটা তারা ভালোর জন্য, তাদের নিয়ে এটা তারা ভালোর জন্য তারা করে, আখিরাতে নাজাতের জন্য তারা করে। তাদের মূর্খ মানুষ তো, তার পীর যেরকম শিখায় সেটা তারা শিখতেছে, এটা তাদের দোষ না। তারা যেরকম শিক্ষা পাইতেছে সেরকম করতেছে। তাদের সংখ্যা কিন্তু মোটেও কম না আমাদের চাইতে, আরো বেশি। ওই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গান বাদ্য গায়, মেয়ে লোক পুরুষ লোক গান গায়। আমাদের দেশে একটা ছবি দেখলাম একবার, কি জানি নাম একটা মেয়ে লোকের, সেখানে ছবিতে নাম লিখে দিয়েছে, সেই গানে শরীক হন, দোজাহানের অশিষ্ট কি হাসিল করুন এবং আখিরাতে মুক্তির জন্য সেই মাহফিলে আসেন। সেখানে গান বাদ্য, বেপরদা মেয়ে লোক, নামাজ টামাজ কিচ্ছু নেই, এগুলা নামাজ কালাম কিছু পড়বে না। এইরকম তারা লোক আছে না ভাই? সংখ্যা কি কম না বেশি? তারা কি কোরআন শরীফ পড়া জানে? তারা কি হাদিস জানে? তারা কি নামাজের মাসালা জানে? নামাজ ভঙ্গের কারণ জানে? নামাজের ফরজ জানে? নামাজের ওয়াজিব জানে? নামাজের সুন্নাতে মুআক্কাদা জানে? নামাজ কি কারণে নামাজ ফাসেদ হবে, কি কারণে কিভাবে সহিহ সিজদা করতে হবে, এই ইলম কিন্তু তাদের কাছে নেই। সংখ্যা কি কম না বেশি? কি রকম বেশি? যা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কত তার হিসাব নেই, একেবারে নগণ্য কম। সেই হিসাবে মুসলমানদের কাছে কোরআন থাকার কথা ছিল, কিন্তু মুসলমানদের কাছে তো কোরআন নেই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেইটা আগে শেষ করি। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতের মধ্যে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনার সঙ্গে দেখা করতে গেছেন আমাদের চরমনের মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনা এই জন্য বলতেছি, তারাও মানুষ, আমরাও মানুষ। তারা এইভাবে জীবনকে গঠন করতে পারে আখিরাতকে সাজানোর জন্য, স্থায়ী জিন্দেগি সুন্দর করার জন্য, আমরা কি করতেছি? সালাম দিলেন, সালামের জবাব নাই, অনেক সময় পর সালামের জবাব। বলতেছে, বাবা এসে, হ্যাঁ আমার একটা বাড়ি ছিল দৌলতপুরে, সেই বাড়িটা বিক্রি করতে যাওয়ায় আমার অনেক জিকির কাজা হয়ে গেছে। কারণ আমি নিয়ত করছি 24,500 বার মানুষের শ্বাস ওঠানামা করে দৈনিক, আমি 24,500 বারই আল্লাহর দরবারে জিকির পাঠাবো। আমার কিছু জিকির কাজা হয়ে গেছে দুনিয়ার কথাবার্তা বলতে গিয়া। আমি সেই জিকির কাজা এখন তাড়াহুড়ো করে আদায় করতেছি, এই জন্য তোমার সালাম লইতে আমার একটু দেরি হয়ে গেছে। কি এই হলো তাদের অবস্থা ছিল। কিন্তু আমাদের অবস্থা কি? দুনিয়ার কথা আমরা যত বেশি বলতে পারি ততই মনে করি আমরা লাভবান হইতেছি, আমরা তো ক্ষতিগ্রস্ত হইতেছি। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর গুণ, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ায়াতাফাক্কারুন, তাফাক্কুর করবে। কি তাফাক্কুর করবে? ফি খালকিস সামা, আসমানের সৃষ্টি সম্পর্কে, ওয়াল আরদ, এবং জমিনের সৃষ্টি সম্পর্কে কি চিন্তা করবে? আল্লাহ রাসূল বলেন, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি রিওয়ায়াতি 70 সানা ওয়া ফি রিওয়ায়াতি 70 সানা। রাসূল বলেন, আল্লাহ পাকের একটা মাখলুক নিয়ে কেউ যদি 1 ঘন্টা গবেষণা করে, চিন্তা করে, তাফাক্কুর করে, আল্লাহ তাকে 60 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব দান করে। অন্য রাতে 70, অন্য রাতে 80 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব তাকে আল্লাহ দান করে। কি তাফাক্কুর করবেন? সূর্যের দিকে তাকাইয়া বান্দা চিন্তা করবে, এই সূর্যটাকে কে বানাইলো? এত বড় সূর্য, সূর্য নাকি বৈজ্ঞানিকরা বলেন দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। দুনিয়ার কোনো জিনিসেই পিছন থেকে শক্তি ছাড়া কোনো জিনিসই চলে না। একটা গাড়ির জন্য ড্রাইভার লাগে, বিমানের জন্য পাইলট লাগে, তৈল লাগে, মোবিল লাগে, পেট্রোল লাগে, সেখানে আরো বিভিন্ন প্রকার লোকজন খাদেম লাগে। এত বড় একটা সূর্য যা দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, কেই বা মোবিল দেয়, কেই বা তৈল দেয়, কেই বা ড্রাইভারের দায়িত্ব পালন করে। এই 25,000 মাইল বেরিটাকে 24 ঘন্টা 12 ঘন্টা নিয়মতান্ত্রিক ঠিক মতো সে চলতে আছে। সূর্য পশ্চিমে যায়, আবার পূর্ব দিকে ওঠে। আমি সূর্যের দিকে তাকাইলে সূর্য দেখি না, দেখি কাকে? জোরে বলেন। আজকে এখানে যারা বসছেন, কে সূর্যের মধ্যে আগুন দিল, কে বা তাপ দিল? বৈজ্ঞানিকরা বর্তমানে ধারণা করেন যেখানে এখন সূর্যটা আছে, এখান থেকে সামান্য পরিমাণ যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সূর্যকে ফিট করতেন, দুনিয়া পুরিয়া তামা হইয়া যাইত, মানুষ বসবাস করার উপযোগী আর থাকতো না, সমুদ্রের পানি গরম হইয়া যাইত। সূর্যটা কোন জায়গায় ফিট করছেন? রাসূল বলেন, এই সূর্যটা উল্টা দিকে তাপ দিতেছেন, যেই দিকে তাপ বেশি সেই দিকে আসমানের দিকে, জমিনের দিকে সূর্যের পিঠে তাপ আসতেছে। এত বড় সূর্যের মধ্যে এত তাপ কে দিল? সূর্যটাকে কে চালাইলো?
আমি সূর্যের দিকে তাকাইলে সূর্য দেখি না, দেখি আমার আল্লাহর কুদরত। আমি যখন আসমানের দিকে তাকাই, এত বড় আসমান, এই আসমানটাকে কে বানাইলো? আসমানের খুঁটি নাই, খাম্বা নাই, পেরাক নাই, রশি নাই, এই ছোট্ট একটা তাবু, রশি লাগছে, রশি দিয়া সুন্দরভাবে টানা লাগছে, বান্ধা লাগছে, কয়েক কেজি মাত্র ওজন। আর এত বড় বিশাল আসমানকে অবশ্যই অবশ্যই একজন ঝুলাইয়া রাখছে, সে কে? আমি আসমানের দিকে তাকাইলে আসমান দেখি না, দেখি আমার আল্লাহ। আমি চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র দেখি না, দেখি আমার মাওলা। এই চন্দ্রকে কে প্রথম উঠান, আবার কে আবার নিবাইয়া দেন, তলাইয়া দেন, অমাবস্যা করিয়া দেন। অনেকেই বলে হুজুর মানুষ তো মরিয়া যায়, এই মানুষগুলাকে আবার কেমনে মাওলা জীবিত করবে? হুজুর গো, সংক্ষেপে চরমনার মরহুম দাদা হুজুর উদাহরণ দিতেন, সূর্যের দ্বারা উদাহরণ দিতেন, চন্দ্রের দ্বারা উদাহরণ দিতেন, যে সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন তলাইয়া মানুষের সামনে নিয়া, মানুষের সামনে থেকে আলাদা করিয়া 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত রাত্র বানাইয়া ওই সূর্যকে যদি দ্বিতীয়বার উঠাইতে পারলো, চন্দ্রকে টুনির মতো উঠে আবার পূর্ণ আল্লাহু আকবার যুবক বানাইয়া পূর্ণিমা করিয়া আবার সেটাকে যদি আলাদা করিয়া অমাবস্যা করিয়া দিয়া দ্বিতীয়বার যদি উঠাইতে পারলো, 3.5 হাত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 40 50 বছর পর্যন্ত দেখিয়া আবার কেন কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার উঠাইতে পারবে না? এজন্য আল্লাহ পাকের বান্দারা এই চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র দেখি না, দেখি আমার মাওলার কুদরত। আমার চেহারার দিকে বা আপনার চেহারার দিকে আপনি তাকাই দেখেন, আল্লাহকে তালাশ করতে সমুদ্রেও যাওয়া লাগবে না, আসমানেও যাওয়া লাগবে না, অন্য কোথায় যাওয়ার দরকার। নিজের চেহারার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাবেন। যখন মানুষটা তার পরিচয় পাইবে, তখন তার সঙ্গে তার সুসম্পর্ক পয়দা, মহব্বত পয়দা হইবে। তখন তার হুকুম মানা যে কত সহজ, এত সহজ আর কিছুতে হুকুম মানুষ পালন করতে পারে না। আপনি আপনার মায়ের পেটের মধ্যে 4 ভাই বা 3 বোন জন্মগ্রহণ করছেন, মায়ের পেট কিন্তু ঢাইস কিন্তু একটা। আজকে এই মাহফিলের জন্য পোস্টার এবং ব্যানার করা হইল, যেখান থেকে পোস্টার ব্যানার করছে, ঢাইস করছেন, প্লেট করছেন, রং লাগাইছেন, এই রং দিতে হবে। কিন্তু ওখান থেকে আবার নতুন করে যদি পোস্টার লিফলেট করতে যায়, আবার নতুন ভাবে প্লেট করতে হয়, নতুন ভাবে রং লাগাইতে হয়। কিন্তু আমার মাওলার পেট বা প্লেট হলো একটা, আমার মার প্লেট বা পেট হলো একটা। রং লাগালো বাবাও একজন, সুরাত তো একরকম হওয়া দরকার ছিল। এত ভিন্ন ভিন্ন সুরাত কেন হইল? আসলে ভিন্ন ভিন্ন সুরাত তো মার পেটে হয় নাই, ভিন্ন ভিন্ন সুরাত আমার বাবা বানায় নাই। এই ভিন্ন ভিন্ন সুরাতে বাননেওয়ালা কে? এই পিছনের ভাইরা, বাননেওয়ালা কে? এক ভাইয়ের স্বরের সঙ্গে আর এক ভাইয়ের স্বরের মিল নাই, এক ভাইয়ের চোখের সঙ্গে আর এক ভাইয়ের চোখের মিল নাই, পশমের সঙ্গে মিল নাই, চাহনির সঙ্গে মিল নাই, রিজিকের সঙ্গে মিল নাই, টাকা ধনত্বের সঙ্গে মিল নাই, সম্পূর্ণ আলাদা। আমি আমার চেহারার দিকে তাকাইলে চেহারা দেখি না, দেখি আমার মাওলার কুদরত। একটা আঙ্গুল বাংলাদেশের মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষ যদি এখন বসবাস করে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত মানুষ না দুনিয়ার মধ্যে আসছে? একটু গবেষণা করেন, এই 1 কর জায়গার মধ্যে, 1 ইঞ্চি জায়গার মধ্যে দুনিয়াতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, একটা মানুষের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের কোনো মিল নাই এতটুকু জায়গার মধ্যে। এটা কে বানাইলো? কি পরিচয় পাওয়া গেছে? আল্লাহ একজন আছে, পরিচয় পাওয়া গেছে। আমার মাওলার কেমন কুদরত! গাবি খায় ঘাস অথবা পানি বা খৈর বা যে কোনো জিনিস, একদিকে হয় রক্ত, আর একদিকে প্রস্রাব, আর একদিকে গোবর, আর একদিকে ক্যালসিয়াম গোশত, আর একদিকে বান্তের মধ্যে ধবধবে সাদা দুধ, যেই দুধের মধ্যে রক্তের কোনো, আল্লাহু আকবার, রং নাই, গোবরের কোনো গন্ধ নাই, প্রস্রাবের কোনো গন্ধ নাই। এই ধবধবে দুধ কে ওখানে পাঠাইলো? যেই দুধের মধ্যে ছানা আছে, ঘি আছে, মাঠা আছে, বিভিন্ন কিছু আছে। আরে যেই জিনিসের মধ্যে আমি তাকাইবেন, সেই জিনিসের মধ্যে আমার আল্লাহ। পাশাপাশি 2টা আম গাছ আপনার একই জমিনে লাগাইলেন, একটা আম গাছের আম চুকা আর একটা আম গাছের আম মিঠা, একই জায়গার থেকে আম গাছ আনলেন, একই জমিতে মধ্যে একই দোকান থেকে ফাঁস গোবর দিলেন, একই জায়গার থেকে পানি সেচ দিলেন। এই আমটার মজা একরকম, ওই আমটার মজা আর এক রকম। যখন প্রথম তখন এক রং, যখন আর একটু বড় হয় তখন আর এক রং, যখন আটি দৌড়ায় তখন আর এক রং, যখন পাকে তখন আর এক রং।
ভিতরের রং ভিন্ন, স্বাদ আবার আলাদা, ঘেরান আবার আলাদা, মিষ্টতা কত সুন্দর সুন্দরভাবে আমার মাওলায় দান করলো। আমের পাতার মধ্যে এক রং, ছালের মধ্যে এক রং, মাথার মধ্যে এক রং, গোড়ার মধ্যে এক রং। আমের মধ্যে এই ঘেরানকে লাগাইলো, স্বাদকে লাগাইলো, মজাকে লাগাইলো, মিষ্টতাকে লাগাইলো। আমি যখন মিষ্টির দিকে তাকাই তখন দেখি আমার মাওলার স্বাদ পাই, মিষ্টি পাই। আমি যখন ঘেরান পাই তখন আমার মাওলার ঘেরান পাই। আমি যখন রং দেখি তখন দেখি আমার মাওলার রং দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহ। বর্তমানে সমুদ্রের মধ্যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছেন হাজার হাজার কোটি 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 গাছ আছে, যেগুলো তারা বোমা আবিষ্কার করতে গিয়ে তারা তালাশ করিয়ে দেখছেন সমুদ্রের মধ্যে বহু গাছ আছে। ওই বোমা আবিষ্কার করতে গিয়ে বহু হাজার হাজার গাছ নষ্ট হয়ে গেছে। তারা আবিষ্কার করছেন সমুদ্রের মধ্যে মানুষের ময়লাযুক্ত বিভিন্ন পানি, পরিত্যক্ত পানি সমুদ্রে ঢোকে এবং ওই গাছের থেকে কিছু বাষ্প বা এরকম আল্লাহু আকবার কিছু অক্সিজেন ওখান থেকে বাহির হয় এবং ময়লাযুক্ত পানি সেটাকে শোষণ করে। ওখান থেকে একটা বাতাস বাহির হয়, বাষ্প বাহির হয়। গোটা দুনিয়ার মধ্যে সেই বাতাসটা সরাইয়া দেয়, মানুষ সেই বাতাসে উপকৃত হয়, মানুষ বেঁচে থাকে। এই সমুদ্রের গাছগুলা মানুষের কল্যাণের, যেটা আমরা আগে জানতাম না। আল্লাহ তাআলা এমন কোনো কিছু বানান নাই যেটার মধ্যে আল্লাহ পাকের কুদরত নিহিত না আছে। আপনি একটা মাছের দিকে তাকান, একটা ইলিশ মাছের দিকে তাকান। একটা ইলিশ মাছের মধ্যে মাথার মধ্যে কত সুন্দর রং, লেজের মধ্যে কি রং, পিঠের মধ্যে কি রং। পেটের মাছের মধ্যে ভিন্ন স্বাদ, পিঠের মাঝের মধ্যে ভিন্ন স্বাদ। পিঠের মাঝের মধ্যে আর একটা মাছের অংশ আছে, তার মধ্যে ভিন্ন স্বাদ। কান্ডার মধ্যে ভিন্ন স্বাদ, চোপড়ার মধ্যে ভিন্ন স্বাদ, লুয়ার মধ্যে ভিন্ন স্বাদ, মাথার মধ্যে ভিন্ন স্বাদ, লেজের মধ্যে ভিন্ন স্বাদ, ডিমের মধ্যে ভিন্ন স্বাদ। এই ভিন্ন ভিন্ন স্বাদ দিল কে? আল্লাহ। সব কিছু করে আমার আল্লাহ। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি নিয়ে বান্দায় গবেষণা করে, চিন্তা করে, তাফাক্কুর করে। তাফাক্কুর করতে করতে, গবেষণা করতে 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 যিনি এই মাখলুক সৃষ্টি করেছেন তার পরিচয় পাইয়া যায়। আর তার পরিচয় যখন পায় তখন এই বান্দাই মালিকের পাগল না হইয়া কোনোদিন আর পারে না। এতদিন পরিচয় পায় না, মালিককে চেনে নাই, এখন পরিচয় পাইছে, আমার মালিকের জন্য পাগল হইয়া গেছে। এতদিন যখন পরিচয় পায় নাই, মালিকরেও চেনে নাই, পরিচয় পাইছে, মালিকের জন্য পাগল হয়ে গেছে। যেটা আমি প্রথম বলছিলাম যে একজনে জুয়া খেলে, টাস খেলে, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, তার কারণ তারেও সে চেনে না, নিজেকে সে চেনে না। আমরা সাধারণভাবে নিজেকে মনে করি শরীরের নাম বুঝি আমি। এই শরীরের নাম যদি আমি হয় তাহলে তুমি আমি ইন্তেকাল করলে আমাকে কেন লাশ বলা হবে? আব্দুল বারী ইন্তেকাল করছে, আব্দুল বারী নাই, বলে যেটাকে আমার আব্দুল বারী হুজুর বলতাম উনি তো যে ঘুমাই রইছে, বলে উনি তো আব্দুল বারী না। বলে উনি তাহলে কে? বলে আব্দুল বারী যাকে ব্যবহার করতো উনি হলো সে। আর যে আব্দুল বারী মালিকের দাওয়াতে চলে গেছে। কিন্তু আজকে আমরা আমাকেই চিনি না, যে নিজেকে চেনে না সে মালিকেরও চেনে না। যখন একটা মানুষ নিজেকে চিনতে পারবে যে আমি আসলে কি, শরীরের নাম তো আমি না, রুহের নাম হলো আমি। এজন্য আল্লাহ পাকের বান্দারা রুহু সম্পর্কে গবেষণা করি, চিন্তা করি যে রুহু যদি ভালো হয়, কলব যদি ভালো হয় আমি তো ভালো, কলব যদি খারাপ হয় আমি খারাপ। তার দলিল কি? আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মানুষটার কলব ভালো তার শরীরটা ভালো, তার সব কিছু ভালো। যেই মানুষটার কলবটা খারাপ তার সব কিছু খারাপ। আর একটা মানুষ যখন কলব খারাপ হয়ে যায়, তার হাত খারাপ হয়ে যায়, তার পা খারাপ হয়ে যায়, তার চক্ষু খারাপ হয়ে যায়, তার চাউনি খারাপ হয়ে যায়। যেরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জাহেল আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় বলতেছে, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক চিন্তা গবেষণা করিয়ে দেখছি দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে আসবে এবং মক্কা মদিনায় যত মানুষ আছে, তোমার চাইতে নিকৃষ্ট খারাপ মানুষ, চেহারা খারাপ মানুষ আর এত খারাপ মানুষ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাউজুবিল্লাহ, তুমি ঠিকই বলছো। এই কথা আবু জাহেল ক্ষিপ্ত হইয়া দূরে চলিয়ে গেছে।
কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করিয়ে দেখছি, দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে এবং যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, মক্কা মদিনায় যত মানুষ আসবে, আপনার চাইতে এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে কেউ আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি সত্যই বলছো, সঠিকই বলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝলাম না। আবু জাহেল বললেন, তখনও বললেন ঠিকই বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তখনও বলছেন ঠিকই বলছেন, এর ভেদ তো আমরা বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এই দুইজনের একজনেও তাদের চক্ষু দিয়া আমাকে দেখে নাই। বলে হুজুর সেটা আবার কিভাবে বললেন? বলে তারা দুজনে তারা কলব দিয়া দেখছে। বলে তা কেমন? বলে আবু জাহেল শিরক করতে করতে, আমাদের দুশমনি করতে করতে, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করতে করতে, নাফরমানি করতে করতে, যত নাফরমানি করে তত কলবের মধ্যে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে। দাগ পড়তে 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 এই দাগের ছাপটা তার চোখের মধ্যে পড়ছে। এখন এই কালো কলব দিয়ে যখন আমার চেহারার দিকে তাকাইছে, এখন আমার চাইতে খারাপ মানুষ আর কাউকে তিনি দেখেন না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরক মুক্ত ইবাদত করতে করতে, বেদাত মুক্ত নির্ভেজাল নেকামল করতে করতে, আমাকে বিশ্বাস করার, আল্লাহকে বিশ্বাস করার কারণে এবং দিনের পথে মেহনত করতে করতে তার কলবটা একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। এখন এই পরিষ্কার কলবের ছাপটা তার চোখের মধ্যে পড়ছে। উনি যখন আমার চেহারার দিকে চাইছে, তাকায় দেখছে আমার চাইতে সুন্দর চরিত্রের মানুষ, আমার চাইতে সুন্দর চেহারার মানুষ দুনিয়ার মধ্যে কেউ আসে নাই আর আসবেও না। ঠিক তদ্রূপ আমাদের সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছে, দেখবেন আল্লাহর ওলিদের দেখলে তারা টিপ্পনি মানে টিটকারি করে, আল্লাহর জিকির দেখলে তারা সহ্য করতে পারে না, তাদের শরীরে কোনো দোষ নাই, তাদের কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে ভালো জিনিস এখন তাদের কাছে ভালো লাগে না। এই লোকগুলো যদি আপনি বেত দিয়ে পিটান, ধমক দেন, তাদেরকে লাথি মারেন, জেলের মধ্যে ঢুকাই রাখেন, কোশ্চিনকালেও তারা ভালো হইতে পারবে না। এই মানুষগুলাকে যে কোনো একজন হক্কানি আলেমের সোহবতে নিয়ে যাইবেন, আল্লাহু আকবার, দেখবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ তাকে ভালো বানাইয়া দিবে। যেরকম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহর দরবারে এক মহিলা, তার স্বামী তাস খেলতো, জুয়া খেলতো, নামাজ পড়তো না। তাকে হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহর দরবারে নিয়ে গেল। পর্দার থেকে বলতেছে, হুজুর আমি বড় ব্যথিত অবস্থায় আছি, আমার স্বামীকে আপনার কাছে নিয়ে আসছি, সে নামাজ পড়তেই চায় না। এখন হাজী সাহেব রহমাতুল্লাহ বলছে, তুমি আমার কাছে আসো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। এখন তিনি বলতেছেন, হুজুর আমাকে যেই হুকুম করেন সেই হুকুম আপনি পালন করব, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। এখন হুজুরে যতই বলে, সে বলেন আমি নামাজ পড়বই না। এখন ভিতরে থেকে মহিলা কান্নাকাটি করতেছে, আল্লাহ, হাজী সাহেব হুজুরের সঙ্গে মুখে মুখে কথা বলে সে নামাজ পড়বেই না। আল্লাহ, তোমার ওলির কাছে নিয়ে আসছি, এখন তোমার জিম্মায় সব ছাড়িয়ে দিলাম। হাজী সাহেব হুজুর ধমক দিয়া বলছে, যা, তুই যদি নামাজ পড়স, এক ওয়াক্ত নামাজে ধরে 100 জোতার বাড়ি মারবো। এই কথার মধ্যে কি জানি একটা নূর ছিল। হাজী সাহেব হুজুরের কাছ থেকে ওই যুবক চলিয়া যায়। এখন বিবির হাত ধরে বলতেছে, বিবি তুমি আমাকে আল্লাহর ওলির কাছে নিয়ে আসছো, কই আমি তো নামাজের ওয়াদা করি নাই। এখন বিবি চিন্তা করতেছে, আল্লাহর ওলি কি ধমক দিয়া কি বললো, আমিও তো বুঝলাম না। বাড়ির মধ্যে ঢোকছে, ঢোকার পরে বলতেছে, স্ত্রী তাড়াতাড়ি আমাকে পানি দাও, আমার হাতে যেন কে আগুন লাগাইয়া দিয়েছে। আল্লাহ, হাতের মধ্যে পানি দেওয়ার পর হাতটা ঠান্ডা হয়ে গেছে। স্ত্রীকে বলতেছে, আমার মুখের মধ্যে পানি দাও, নাক মুখে পানি দাও, আমার মুখমণ্ডলে কে যেন আগুন ধরাইয়া দিয়েছে। নাক মুখের মধ্যে পানি দেওয়ার মধ্যে এখন নাক মুখ চেহারা মুবারক ঠান্ডা হয়ে গেছে। বলতেছে, আমার মাথার মধ্যে পানি দাও, কে যেন আমার মাথার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। বলে, আমার মাথার মধ্যে বিবি আমার পানি ঢালো। এরপর বলতে, আমার পায়ে যেন কে আগুন ধরাই দিছে, পার মধ্যে পানি দাও। পার মধ্যে পানি দেওয়ার পর এখন পাও ঠান্ডা হয়ে গেছে। এখন বিবি গেলে, বিবি আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে জায়নামাজ দাও। এমন বিবি বলতেছে, না জায়নামাজ দেব না। বলে, কেন আমার জায়নামাজ দেবেন না? বলে, আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 100 জুতার বাড়ি খাওয়া লাগবে। বলে, আমি জুতার বাড়ি খাইতে রাজি, আমার মাওলার হুকুম এখন আমার পালন করাই লাগবে। আল্লাহর মধ্যে জায়নামাজ লাইছে দিলেন, নামাজ পড়ার জন্য পাগল।
কিছুদিন পরে নিজের স্ত্রীকে নিয়ে অনেক জুতা ব্যাগের মধ্যে ঢুকাইয়া হাজী সাহেব রহমতুল্লাহ বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। হাজী সাহেবকে বলতেছে, হুজুর আমি তো আপনার কাছে আসছি জুতার বাড়ি খাওয়ার জন্য। বলে, কেন? তুমি তো বলছিলে নামাজ পড়বা না, জুতার বাড়িও খাওয়া লাগবে না, এখন জুতার বাড়ি খাওয়া কেন? তখন বলে, হুজুর গো, জুতার বাড়ি দেওয়ার আগে আপনি বলেন আমাদেরকে বিদায় দিয়া মালিকের সঙ্গে কি কানেকশন লাগাইছে? তখন বলে, বাবা তোমার বিবি অনেক জ্বালাতনের মধ্যে পড়িয়া তোমাকে আমার কাছে নিয়ে আসছে, তোমাকে আমি রাজি করাইতেই পারলাম না, শেষ পর্যন্ত তোমাকে আমি ধমক দিছি, ধমক দিয়া পাঠাইয়া দিলাম। এরপর আমার মালিকের দরবারে সেজদা আমি পড়িয়ে রইছি আর বলছি, আমার মালিক তোমার সঙ্গে আমার গোপন বন্ধুত্ব আছে, এই মহিলায় কেমনে জানলো? আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব আছে, মহিলা কেমনে জানলো? যেহেতু মহিলায় আমার কাছে নিয়ে আসছে, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। এখন তোমার বান্দাকে আমি ধমক দিয়া পাঠাই দিছি, আমার কাজ আমি করছি, এখন তোমার কাজ তুমি করো। যতক্ষণ পর্যন্ত কবুল না করবা ততক্ষণ পর্যন্ত এই সেজদা তোমার কুদরতি কদম থেকে সরাবো না। তখন বলে, হ্যাঁ হুজুর, আল্লাহর সঙ্গে আপনি কালেকশন করার কারণে আমার এই অবস্থা হয়েছে, আপনি আমাকে এখন জোতা দিয়ে পিঠান। তখন বলে, বাবা তোমাকে জোতা দিয়ে পিঠান আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার মাওলার সঙ্গে তোমার মিলাইয়া দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর বান্দারা যারা এখনো মালিকের চেনেন না দোস্ত, দুনিয়ার জিন্দেগি কিন্তু একবারে ছোট্ট একটা জিন্দেগি, যার শুরু আছে শেষ হইয়া যাবে। আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। বোস্তাম শহরে সিরাতুল আউলিয়ার মধ্যে একটা ঘটনা লেখেন। এক বাইজি ছিল, অত্যন্ত সুপুষী সুন্দরী, অনেক গান বাজনা গাইতে পারত। যুবকরা তার জন্য পাগল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই শহরে বসবাস করেন। এলাকার মুরব্বীরা বলতেছে, হুজুর কোথার থেকে একটা মেয়ে লোক আসলো, অপরূপা সুন্দরী, খুব সুন্দর তার চেহারা, সুন্দর নাচতে পারে, গাইতে পারে। এলাকার যুবক সেখানে মদ খায়, আনন্দ ফুর্তি করে, চরিত্র নষ্ট হইয়া যাচ্ছে। আপনি একটি হুজুর দোয়া করেন, আল্লাহ যেন এই যুবতী মহিলাকে মাফ কবুল করে নাই, হেদায়েত দিয়ে দেয়, যাতে করে গোটা এলাকায় হেদায়েত হইয়া যায়, যুবকদের চরিত্র ভালো হইয়া যায়। হুজুর তখন বললেন, মহিলার কাছে যাইতে কি লাগে? বলে 1000 দিনার লাগে। বলে, আমাকে 1000 দিনারের বন্দোবস্ত করো। আল্লাহ পাকের বান্দারা 1000 দিনারের বন্দোবস্ত করলো। বলে, হুজুর টাকা দিয়ে কি করবেন? বলে, আমি মহিলার কাছে এক রাত্র গিয়া থাকবো। কেউ খারাপ চিন্তা গবেষণা করলেন, খারাপ মন্তব্য করলেন, কেউ বা ভালো মন্তব্য করলেন। হুজুরের হিকমত কি সেটা আমরা বুঝবো না। এশারা নামাজ পড়ার পর রাত্র 10টার পরে তো মানুষ গান বাজনা করার জন্য ক্লাবের মধ্যে ঢোকে, গভীর রাত্র পর্যন্ত খারাপ কাজ করে। আল্লাহ পাকের বান্দা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ গেটের সামনে গিয়া দাঁড়াইছেন। তাকে দেখে যুবক ছেলেবানার সামনে আগায় না, কারণ বহু ছেলেবান আছে মদ খায়, গাঁজা খায়, কিন্তু আলেমদের খুব মহব্বত করে। বহু খারাপ লোক সমাজে আসে, কিন্তু মাদ্রাসায় দান সদকা করে। একটা সময় দেখা যায় এই যুবক ছেলেবানগুলো আল্লাহর ওলি হইয়া যায়, তাদের আকীদা ভালো থাকার কারণে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেখানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে কি ঘরের থেকে খাদেমা আসলো, জিজ্ঞাসা করে, আপনি এখানে চান কি? বলে, তোমাদের যে বাইজিদ তার সাথে আমি থাকবো, এক রাত্র থাকবো। বলে, আপনি টাকা আনছেন? বলে, টাকাও আনছি। তাকে টাকা গ্রহণ করে টাকা দিলেন। এরপর তেনাকে বললেন, আমি আপনাকে কিনছি কিনা? বলে, কিনছেন। বলে, আমি আজকে রাত্রে যা বলবো তা শুনবেন কিনা? বলে, শুনবো। বলে, এইটা জায়নামাজটা দিলাম, আপনি গোসল করেন, আপনি ভালো পবিত্র কাপড় পরিধান করেন। তেনাকে পবিত্র পরিধান করলেন, পর্দার আড়াল থেকে জায়নামাজটাও বিছাইলেন। বলে, এখন আর কোনো তোমার দায়িত্ব না, আমার কাজ আমি করবো, আর তোমার কাজ তুমি করবো, আর মাওলার কাজ মাওলাই করবে। এই জায়নামাজের মধ্যে তুমি এখন দাঁড়ায় যাও। আল্লাহ পাকের বান্দি জায়নামাজে দাঁড়া করাই দিয়া আল্লাহ পাকের বান্দা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাদা হইয়া মালিকের কুদরতি কদমে সিজদায় পড়িয়া গেলেন। বলেন, মাবুদ গো, তোমার সাথে আমার গভীর সম্পর্ক আছে, তুমি জানো আর আমি জানি। এলাকার লোকজন আমার কাছে গেলেন দোয়া চাওয়ার জন্য,
আমি দোয়া করি না, আমি দোয়ার প্ল্যাটফর্ম তৈরি করছি, তোমার বান্দিকে তোমার দরবারে দাঁড়া করছি, এখন তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করতে আসি। যতক্ষণ পর্যন্ত কবুল না করবো ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। কিছুক্ষণ পর দেখে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে আসে। তখন বলছে, ব্যাপার কি, তুমি কান্নাকাটি করো কেন? বলে, আমাকে যখন এই জায়নামাজে দাঁড়া করাই দিয়ে আপনি কি করছেন আমি জানি না, কে যেন আমাকে গায়েব থেকে বলতেছে, আল্লাহর বান্দি, তোকে যখন আমার বন্ধু আমার সামনে দাঁড়া করাই দিছে, যা আমি আল্লাহ, আল্লাহু আকবার, তোর জীবনের সকল গুনাহ মাফ করিয়ে দিলাম। আল্লাহর বান্দি তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের পরিচয় নেওয়া লাগবে। আল্লাহ পাকের পরিচয় নেওয়ার জন্য যেদিকে তাকাইবেন সেদিকে আমার মাওলার পরিচয় আছে। এখন আল্লাহর পরিচয় নেওয়ার জন্য যে কোনো একজন হক্কানি আলেমের সোহবত লাগবে। চরমনার মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহর কথা শুনছি, তার জীবনীও পড়ছি। আমতলী থেকে আল্লাহ পাকের বান্দা রওনা হয়েছেন 8 বছরের বাচ্চা নিয়ে চরমনার ময়দানে। পথিমধ্যে লঞ্চের থেকে বাচ্চাকে পায় না, তেনার ধারণা বাচ্চা লঞ্চের থেকে পড়ে গেছেন। এখন তিনি কান্নাকাটি করতেছেন। লঞ্চ যখন চরমনের জমিনে এসে ভিড়াইছে, এখন দেখেন সেই কিনারের মধ্যে সেই 8 বছরের বাচ্চা চরমনের জমিনের কিনারে দাঁড়ায় রয়েছে, ভিজা অবস্থায় দাঁড়ায় রয়েছে। সিঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নামছেন, বাচ্চাটাকে কোলের মধ্যে উঠাইছেন। বাচ্চা, তুই লঞ্চের আগে কিভাবে আসলি? লঞ্চ তো কোথাও ঘাটও দিল না, তুই কিভাবে এখান থেকে কেন তাড়াতাড়ি আসলি? বাচ্চায় বলতেছে, আব্বু, আমি লঞ্চ থেকে ওই কাব আল্লাহু আকবার পড়িয়া যাওয়ার কারণে আমি আর এখানে আসার কোনো উপায় ছিল না। আমি পানির মধ্যে একবার তলায় যে আবার মাথা উঠাই, হঠাৎ দেখি পানির মধ্যে একজন হুজুর দাঁড়াইয়া রয়েছে। আমাকে ডাক দিয়া বলতেছে, তুই পানির মধ্যে কি করো? তোর বাবাই তো লঞ্চের মধ্যে কান্দে। বলে, হুজুর দেখতে কেমন? বলে, হুজুর দেখতে কালো, অল্প কিছু দাঁড়িয়ে আছে। বলে, হুজুরকে দেখলে তুই চিনবি? বলে, হুজুরকে দেখলে আমি অবশ্যই চিনবো। তখন সবাই বলে, আর কাপড় চোপড় পরিবর্তন করো, কুতুবখানায় চলো, এখনো মাহফিল শুরু হয় নাই। কুতুবখানার মধ্যে ঢোকলো এলাকার লোকজন, আমতলীর লোকজন, যে লঞ্চে যারা আসছে, জ্ঞানী গুণী যারা ছিল, তারা দায়িত্বশীলরা। এখন ওই বাচ্চায় তার বাবার আঙ্গুল টানে আর বলে, আব্বু, এই যে চেয়ারের মধ্যে যে কালো হুজুরে বইসা রইছে, ওনাকেই তো আমি দেখছি নদীর পানির মধ্যে দাঁড়াইয়া রইছে। আমাকে বলছে, তুই হাতটা জাগায়, এতটুকু আমার মনে আছে। এরপর দেখি চরমনের জমিনের কিনারে আমি দাঁড়াইয়া রইছে, আমি কান্নাকাটি করতে আসি। তখন হুজুরে ধমক দিয়ে বলতেছে, ও মিথ্যা কথা বলতেছে, না না, এগুলো আমার দ্বারা না, আল্লাহ করছেন। তাহলে খবরদার, দুনিয়া থাকতে কারো কাছে আর বলিস না, বলবি না। কিন্তু সেই কালামানিককে দুনিয়া থাকতে আমরা চিনি না। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, আপনাদের হাতেও ধরি, আপনাদের পায়েও পড়ি, দুনিয়ার জিন্দেগি দোস্ত ছোট্ট, আখিরাতের জিন্দেগি দোস্ত অনেক বড়। সেই জিন্দেগির জন্য একজন হক্কের আলেমের সোহবত নেওয়া লাগবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন, তাদের ইতিহাস তালাশ করিয়া দেখবেন, যে কোনো একজন হক্কের আলেমের সোহবত নেওয়ার কারণে তারা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছেন। আর ছোট্ট জিন্দেগির মধ্যে যাদের সোহবত খারাপ ছিল, দেখবেন তারা খারাপ মানুষের সোহবত নেওয়ার কারণে বেঈমান হইয়া নাফরমান হইয়া কবরের মধ্যে চলে গেছে। এই যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের খাস মেহেরবানিতে এখন থেকে হক্কানি আলেমের সোহবত গ্রহণ করব, আল্লাহ পাকের হুকুম আহকাম ঠিক মতো পালন করব। এরকম দোস্ত আমরা নিয়ত করতে পারিনি। কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত মা ও বোনেরা, বিভিন্ন জায়গায় আমার মা বোনরা আছেন, আপনাদের হাতেও ধরি, আপনাদের পায়েও ধরি। মাগো, এখনো সময় আছে, সময় কিন্তু একেবারে কম। আল্লাহ চাহে তো আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি সুখময় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে জোরে সোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।